اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده خالق لا شريك له ومالك لا نظير له واحد لا ضد له وماجد لا ند له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أوتي جوامع الكلم ومنابع الحكم وكرائم الشيم. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه نجوم الطريق الأمم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال جبرائيل قلبت مشارق الأرض ومغاربها فلم أجد رجلا أفضل من محمد ولم أر بيتا أفضل من بيت بني هاشم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে এই ফিতনা ফাসাদের যুগে সব ধরনের গুনাহ, অন্যায়, জুলুম থেকে আপাতত এই সময়ের জন্য দূরে রেখে সবচেয়ে শ্রেষ্ঠ, দামি এবং পবিত্র জায়গা আল্লাহর ঘর মসজিদে বসে দ্বীন ও ইসলাম সম্পর্কে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে কালিমাত শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম সর্বশেষ নবী
সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্বনবী, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, সরকারে দো আলম, তাজদার মদিনা, মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা, যিনি আমাদের কাছে ইসলাম পৌঁছানোর জন্য নিজে না খেয়ে পাথরের আঘাত সহ্য করে, মানুষের অকথ্য গালিগালাজ শুনে সর্বাত্মক চেষ্টা চালিয়ে নিজের জান বাজি রেখে আমাদের কাছে ইসলাম পৌঁছানোর জন্য যিনি মেহনত করেছেন, যে ইসলামের সুবাদে আমরা দুনিয়াতেও সুখ শান্তির মধ্যে আছি, মানসিক প্রশান্তির মধ্যে আছি, এবং এই ঈমান এবং ইসলাম কবর পর্যন্ত নিয়ে যেতে পারলে চিরদিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করবেন। যেই নবীর মাধ্যমে আমরা সেই ইসলামের বার্তা পেলাম, তার জন্য অন্তর থেকে দরুদ পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, রবিউল আউয়াল মাস যেহেতু, এই জন্য আল্লাহ রাসূলের সংক্ষিপ্ত জীবনী নিয়ে আলোচনা না করলেই নয়। সর্বপ্রথম আমরা আল্লাহর রাসূলের বংশ নিয়ে আলোচনা করব। ওনার বংশ কেমন ছিল? আল মুজাম আল আওসাত লিত তাবরানি 285 নম্বর হাদিস, ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি কিতাব দালাইলুন নবুওয়া 1 নম্বর খণ্ড 176 নম্বর পৃষ্ঠা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই হাদিসটি বর্ণনা করেন। عن عائشة رضي الله عنها عن رسول الله صلى الله عليه وسلم عن جبريل قال جبريل قلبت مشارق الأرض ومغاربها فلم أجد رجلا أفضل من محمد ولم أر بيتا أفضل من بيت بني هاشم। أم المؤمنين عائشة رضي الله تعالى عنها বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল, সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল, তিনি বলেন, আমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমস্ত মাটি বিচরণ করে দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করছেন কি থেকে? মাটি থেকে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে মানুষ সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে সৃষ্টি করেন। এর পরবর্তী সবাইকে মা বাবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠান। ব্যতিক্রম রূহুল্লাহ ঈসা আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতের মাধ্যমে, কেবল মায়ের মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছেন। জিবরিল আলাইহিস সালাম বলেন, ক্বাল্লাবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, আমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমস্ত জায়গা বিচরণ করেছি। ফালাম আজিদ রাজুলান আফদালা মিন মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উত্তম কোন ব্যক্তি পাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়ালাম আরা বাইতান আফদালা মিন বাইতি বনি হাশিম, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বংশে জন্মগ্রহণ করেছেন, বনি হাশিম বংশ। আমাদের এই বিটিকান্দি গ্রামে যেমন বংশ আছে, দেওয়ান বংশ, শিকদার বংশ, প্রধান বংশ আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ ছিল বনি হাশিম।
জিবরিল আলাইহিস সালাম বলেন, ওয়ালাম্মা রাবাইতান নাফারা মিন বাইতি বনি হাশিম, সমস্ত পৃথিবীর মধ্যে আমি সমস্ত বংশ নিয়ে গবেষণা করে দেখেছি, সবচেয়ে দামি বংশ, সবচেয়ে উঁচু বংশ ছিল আল্লাহর রাসূলের বংশ, বনু হাশিমের বংশ। যারা বলেন সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সম্মানিত বংশে সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছেন, এটা কাফের মুশরিকরাও স্বীকার করে। যারা বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফ 2681 নম্বর হাদিস, মুসলিম শরীফ 1773 নম্বর হাদিস। মক্কায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের বাণী মানুষের মাঝে প্রচার করা শুরু করলেন, সবাই যেহেতু মূর্তি পূজা করত, বিভিন্ন জিনিসের দেব দেবীর পূজা করত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কেবলমাত্র শুধু একমাত্র আল্লাহর ইবাদতের কথা বললেন, তখন প্রথমে সকলেই এই বিষয়টি মেনে নেয়। অল্প কিছু মানুষ ইসলাম গ্রহণ করে। তো মক্কায় যে সমস্ত মুসলমান প্রথমে ইসলাম গ্রহণ করেছিলেন, তাদের উপরে অন্যান্য কাফের মুশরিকরা অনেক বেশি জুলুম নির্যাতন করত। জোরে বলেন নাউজুবিল্লাহ। কাফেরদের জুলুম থেকে বাঁচার জন্য তারা হিজরত করেছিল, হাবশা হিজরত করেছিল। তারা এই কাফেররা এত খারাপ, মুসলমানরা ওই দেশ ছেড়ে অন্য দেশে চলে গেছে, সেই দেশে আরাম আয়েশে আছে, এটাও তাদের সহ্য হয় না। ওই